চৌচির হয়ে যাওয়া, খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতার নাযিল করে বললেন, ইযাস সামাউ ফাতারাত, হে আমার বান্দারা, তোমাদের মাথার উপর যে বিশাল আসমান আমি আল্লাহ বানিয়েছি, এই আসমান একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে খণ্ড বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। ওই সময়ে তোমাদের অবস্থা কেমন হবে, ওই সময়টাকে একটু মনে করো। সুবহানাল্লাহ, আল্লাহ মনে করাচ্ছেন। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর উপরে একটা আসমান বানিয়ে দিয়েছি। একটা নয়, দুইটা নয়, 7টা আসমান আমি আল্লাহ বানিয়েছি। এই আসমানটা যখন ভেঙে চৌচির হয়ে টুকরো টুকরো হয়ে কিয়ামতের সময়ে তোমাদের জমিনের উপরে তোমাদের উপরে পড়ে যাবে, সে সময়ে তোমাদের কেমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, তোমাদের কি মহা প্লাবন সৃষ্টি হয়ে যাবে। মহাময় মহিষময় যখন সময় হবে, যখন মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, সেই মহাময় মহাসময়ের কথা তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কাওয়াকিবু তাশারাত, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি সৃষ্টি করেছি। এই তারকারাজি যখন খুলে খুলে এক একটা টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, ওই মহাময় মহাসময়ের কথা তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। আমরা যখন আসমানের দিকে তাকাই, আকাশে তারকা দেখা যায় না? তারকা দেখা যায়। দিনের বেলা একটা সূর্য দেখা যায় না? আল্লাহ তাআলার এই মহা সৃষ্টি, বিজ্ঞানীরা বলেছেন এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে একটা সূর্যের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় একটা সূর্য আল্লাহ তাআলা আসমানে সেট করে রেখেছেন। এই সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এই সূর্য থেকে পৃথিবীর জমিনে আলো আসতে সময় লাগে 8 মিনিট 32 সেকেন্ড। এই সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড় করে আল্লাহ তারকারাজি বানালেন। সুবহানাল্লাহ। হাজার হাজার গুণ বড়। আল্লাহ বললেন, বান্দা, এ বিশাল তারকারাজি যখন খণ্ড খণ্ড হয়ে টুকরো বিটুকরো হয়ে যখন তোমাদের জমিনের মধ্যে পড়ে যাবে, সে সময়ে তোমাদের অবস্থা কেমন হবে, তোমরা কেমন করবা, কেমন দিশেহারা হইবা, ওই মহাময় মহাপ্লাবনের কথা একটু স্মরণ করো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি করে সৃষ্টি করেছি, 1 ভাগ শুকনা। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের থিওরি মোতাবেক গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ শুকনা। এই সাগরের পানিগুলা একাই যখন ওই সাগর থেকে উপর দিকে ধাবিত হয়ে যাবে, উপর দিকে ধাবিত হয়ে গোটা পৃথিবীটা যখন এক মহাময় মহাপ্লাবন শুরু হয়ে যাবে, বান্দা, ওই সময়ে তোমার অবস্থা কেমন হবে ওইটা স্মরণ করো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন পৃথিবী বানালেন, মানুষ সৃষ্টির আগে এই গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা বিশাল সাগর বানিয়ে রেখেছিলেন। বিশাল সাগর, এই পৃথিবী। আল্লাহ চিন্তা করলেন, এই সাগরের মাঝখানে আমি পৃথিবী বানাবো, এই পৃথিবীর মধ্যে মানুষকে বানাবো। আল্লাহ চিন্তা ফিকির করার সাথে সাথে বাতাসকে বলে দিলেন, বাতাস, তুমি এখন সাগরের মধ্য দিয়ে প্রবাহিত হও। বাতাস যখন সাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, বাতাস সাগর দিয়ে উপর দিয়ে যখন যায়, পানির সাথে পানির বাড়ি লেগে ঢেউয়ের সৃষ্টি হয়। ঠিক কিনা? আমরা যখন যমুনা নদীতে দেখতাম আগে
বাতাস উঠলে বিশাল বড় বড় ঢেউ হয়ে যায়। আমরা আঞ্চলিক ভাষায় বলতাম গড়ান উঠছে। কি বলেন আপনারা? এই বিশাল ঢেউ যখন সৃষ্টি হয়ে যায়, ঢেউয়ের সাথে ঢেউয়ের বাড়ি লেগে ফোনার সৃষ্টি হয়। ফেনা ওঠে না? ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লেগে, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লেগে যখন ফেনার সৃষ্টি হয়ে যায়, এই পানির মধ্যে বড় বড় ফেনার খণ্ড হয়ে গেল। চতুর্দিকে যখন ফেনার খণ্ড হয়ে গেল, উপরে ফেনা, নিচে পানি। ফেনা নিচে পানি থাকে না? উপরে ফেনা থাকে, নিচে পানি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ফেনা তুমি মাটি হয়ে দাও। এই ফেনা মাটি হয়ে গেল, ফেনার নিচে পানি থাকে। আজও আমাদের মাটির নিচে আল্লাহ পানির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এইখান থেকে যদি আমরা 20 ফিট নিচে যাই, পানি ওঠানো সম্ভব না? পানি ওঠানো সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ যখন হুকুম করে দেব, এই সাগরের পানিগুলা উতলাইয়া উতলাইয়া জমিনের মধ্যে চলে যাবে, তখন কেমন ভয়াবহ মহাপ্লাবন সৃষ্টি হবে। ওই মহাময় মহাসময়ের কথা একটু স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ বললেন, ও আমার বান্দারা, এমন সময় যখন কিয়ামত হয়ে গেল, গোটা পৃথিবীর মানুষগুলা যখন মরে যাবে, মরে যাওয়ার পরে মানুষগুলা কবরের মধ্যে পড়ে যাবে, একা একাই মানুষের কবর হয়ে যাবে। সুবহানাল্লাহ। একা একাই কবর হয়ে যাবে। যেমন নদীয়ে যদি বাড়ি ঘর ভাঙা যায়, কিছু গাছপালা ভাঙে গেলে এগুলা বাঁচতে বাঁচতে কোন একটা চরের এলাকায় থেকে মাটির তলে পড়ে না? এই রকম আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী যখন কিয়ামত করবে, কিয়ামত করার পরে যখন আল্লাহ তাআলা কিয়ামত করবে, কিয়ামত করার পরে মানুষগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, গোটা পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, সবগুলো ধুলায় দূষিত হয়ে যাবে, মানুষগুলো একাই ধুলার নিচে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহায় ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, প্রত্যেকটা মানুষ তার আপন আপন কবর থেকে দুবরা ঘাসের মতো উপর দিকে গজিয়ে উঠবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। আইয়ুব নবী জিকির করে রঘুবিছানায় পড়িয়া, আইয়ুব নবী জিকির করে রঘুবিছানায় পড়িয়া। দয়াল নবীজি জিকির করে, দয়াল নবীজি জিকির করে উম্মতেরি লাগিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিয়ে দেবেন, সবগুলা মানুষ এক জায়গায় একত্রিত হয়ে যাবেন। ওই জায়গাটার নাম হবে হাসরের ময়দান। তাফসীরকারকরা গবেষণা করেছেন, এই হাসরের ময়দান শুরু হবে, কেউ বলেছেন আরাফার মাঠে। সুবহানাল্লাহ। বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন। যাই হোক, আল্লাহ তাআলা তারপরে বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ওই দিন প্রত্যেকটা মানুষ আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত,
পূর্বে এবং পরে যা করেছে সব তার আমলনামা নিজেই ধরে ফেলবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে যখন তার আমলনামা দেয়া হবে, ইকরা কিতাবাকা, আল্লাহ বলবেন বান্দা আমি তোমাকে যেই আমলনামা হাতে ধরিয়ে দিয়েছি, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো। আল্লাহর হুকুমে বান্দারা ওই সময় সবাই তার আমলনামা পড়া শুরু করে দেবে। সুবহানাল্লাহ। আমরা যখন বড় একটা দোকানে কেনাকাটা করি, কেনাকাটা করার পরে দোকানদার একটা লিস্ট ধরে দেয় আমাদের, কয় টাকা বাজার হলো, কোনটা কয় টাকা নিলাম, একটা লিস্ট ধরে দেয় না? তারপর আমরা লিস্ট দেখে দেখে কি টাকা পরিশোধ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে যখন লিস্ট ধরে দিবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার কিতাব পড়ো। আর বান্দারা তার আমলনামা পড়তে থাকবে। সুবহানাল্লাহ। মানুষের আমলনামা যখন খারাপ হয়ে যাবে, এই সূর্যের 12টা মুখ আছে, এই সূর্য মাথার উপর দিয়ে চলে যাবে। মাথার উপর দিয়ে যখন চলে যাবে, মানুষের গামগুলা নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে। হাসরের জমিনটা তামার হয়ে যাবে। মানুষ আর হাঁটু পানি, কেউ বা কোমর পানি, কেউ বা বুক পানির মধ্যে অবস্থান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহাময় মহাসময়ের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। আল্লাহর হাবিব পবিত্র জবান দিয়ে বলেন, ওই দিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার শ্রেণী হবে, 1 নাম্বার শর্ত হবে ইমামুল আদিল, যেই মানুষগুলো দুনিয়ার ময়দানে ন্যায় বিচার করেছে, যেই মানুষটা দুনিয়ার জমিনে ইনসাফের কথা বলেছে, যেই মানুষটা দুনিয়ার মধ্যে সকলের সাথে সমবন্টন করেছে, ওই মানুষটারে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রচন্ড গরম হয়, গরম হলে আমরা একটু গাছের ছায়া খুঁজি, গাছের ছায়া খুঁজি, যাতে গাছের ছায়ার নিচে গেলে বাতাসও লাগে, সূর্যের তাপ থেকেও বাঁচা যায়। কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই বিশাল সূর্যটা যখন মাথার উপর দিয়ে চলে যাবে, সূর্যের প্রচন্ড তাপে মানুষের মগজ গলে 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 মুখ দিয়ে বের হবে, কারো নাক দিয়ে বের হবে, এত গাম হবে, গামের যন্ত্রণায় হাসরের ময়দানটা তামার হয়ে যাবে। মানুষের কোমর পানি, হাঁটু পানি, কাউ বা গলা পানি হয়ে যাবে। ওই সময় আল্লাহ তাআলা হাসরের মাঠ থেকে ধরে ধরে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দেবেন। ওই আরশের ছায়ার নিচে যারা যাবে, তাদের সূর্যের তাপ লাগবে না, তার আরামে আয়েশে স্বচ্ছন্দে ওখানে অবস্থান করতে পারবে। তার মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ কমান্ডার, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ পরিবার প্রধান, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ দেশের পরিচালক যারা হবে, রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই মানুষটার আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা যারা পরিবার চালাই, আমাদের পরিবারের মধ্যে যারা আমরা পরিবার প্রধান রয়েছি, আমরা যদি সঠিকভাবে ছেলে মেয়ের মধ্যে সুষম বন্টন করতে পারি, আমরা হব ইমামুল আদিল। আমাদের পরিবারে ছেলেও রয়েছে, মেয়েও রয়েছে। অনেকে আমরা পরিবারের মধ্যে ছেলেকে বেশি ভালোবাসি, অনেকে আছে মেয়েকে বেশি ভালোবাসি, অনেকেই ছেলেকে বেশি সম্পদ দেই, অনেকেই মেয়েকে বেশি সম্পদ দেই। এরকম করা যাবে না। ছেলে এবং মেয়ে দুজনকেই সমান চোখে দেখতে হবে। সুবহানাল্লাহ। আমাকে একজনে কিছুদিন আগে মেসেজ করেছে, হুজুর আমরা 3টা ভাই 2টা বোন, আমার বোনকে বিবাহ দেওয়ার জন্য আমার বাবা 5 লক্ষ টাকা জমি জমা বিক্রি করে বোনের শ্বশুর বাড়ি 5 লক্ষ টাকা দিয়েছে। কয় লাখ? 5 লক্ষ। আবার ওই বোনের বিবাহ অনুষ্ঠানে খরচ হয়েছে আরো 2 লাখ, মোট কত গেল? 7 লাখ। এখন আমাকে প্রশ্ন করেছে, হুজুর আমরা 3টা ভাই বিবাহ করেছি, বিবাহ করার পরে আমার বাবা শ্বশুর বাড়ি থেকে যৌতুক আছে 2 লাখ,
আমাদের বিবাহে অনুষ্ঠানে খরচ হয়েছে 2 লাখ করে, তাহলে শ্বশুর বাড়ি থেকে যা আনলো তা খরচ করে দিয়ে গেল, সবকিছু মিলিয়ে 0। অর্থাৎ ছেলের পিছনে বাবার কোনো খরচ হলো না, মেয়ের পিছনে কত গেছে? 7 লাখ। এখন বলতেছে হুজুর আপনি মাসালা দেন, আমার বাবা মারা যাওয়ার পরে, আমার মা মারা যাওয়ার পরে আমার বোনেরা তো আমার বাবার ওয়ারিশ পাবে, আমার মায়ের ওয়ারিশ পাবে। এখন বোনটাকে যে শুরুতেই 7 লাখ টাকা দিয়ে গেল, এই 7 লাখ টাকার হিসাব কোথায়? এরকম হয় না আমাদের দেশে? এইরকম করা যাবে না। ছেলে এবং মেয়েকে সমান চোখে দেখতে হবে। যদি আমরা সমান চোখে দেখতে পারি, নিজের মেয়েকে পুত্রবধূকে দুইজনকে যদি সমান নজরে দেখতে পারি, আমরা হব পরিবার প্রধানের ইমামুল আদেল। আল্লাহর হাবিব বলেছেন আমাদের জন্য আরশের ছায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করা সম্ভব হবে তো ইনশাআল্লাহ। আমরা শুধু ওয়াজ শুনবো না, ওদের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমাদের বাস্তব জীবনে এটা সেট করব। বাস্তব জীবনে সেট করব। সেট না করতে পারলে সারাদিন খালি শোনা উল্লান নাগাল শুনলি কাজ হবে না, আমল করতে হবে। কি বলেন আপনারা? ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের এলাকার ওয়ার্ডের মেম্বার থাকে। মেম্বার নির্বাচনে পাশ করার পরে কোন কোন মেম্বার আছে এমন এলাকায়, কোন মেম্বার আছে ওই মেম্বার তার নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে বিধবা ভাতার কার্ড দেয়, বয়স্ক ভাতার কার্ড দেয়, প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়, স্বামী থাকলেও তাকে বিধবা বানিয়ে দেয়, ভালো মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয়। এরকম আছে না? অনেক দূরের একটা কাহিনী শুনেছিলাম, সেখানে বলেছিল এক মেম্বার তার প্রতিবেশী একজনকে প্রতিবন্ধী বানাইছে, প্রতিবন্ধীর তালিকায় তার নাম দিয়ে দিছে। এখন অফিসার এখানে ইনভেস্টিগেশনে আসে, তদারকিকরণ করতেছে। অফিসার জিজ্ঞাসা করছে মা তোমার নাম কি? কোনো কথা বলে না। অফিসার জিজ্ঞাসা করে তোমার বয়স কত? কোনো কথা বলে না। অফিসার জিজ্ঞাসা করে তোমার স্বামীর নাম কি? কোনো কথা বলে না। মেম্বারকে জিজ্ঞাসা করে ও মেম্বার সাহেব আপনি যেই ব্যক্তির তালিকা দিয়েছেন এই ব্যক্তি তো কোনো কথা বলে না। এখন মেম্বার কয় অফিসার সাহেব বুঝলেন না, উনি তো কথাই বলতে পারে না, কানে শোনে না। কানে যদি না শোনে আপনারে কি অনুমান করে বলবে? এই যে কানে শোনে না, বাপ প্রতিবন্ধী বানাইয়া তাকে প্রতিবন্ধী কার্ড দিল, কিছুদিন পরে সে পাড়ায় পাড়ায় গল্প করা শুরু করে দিল। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? আছে, অনেক আছে, অনেক। আপনি যখন খুঁজতে যাবেন অ্যাভেলেবল পাবেন। এইরকম 2 নাম্বারি করা যাবে না। সমাজের প্রত্যেকটা মানুষ, ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে বের করে যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে দিতে হবে। তাহলে ওই মেম্বার হবে ইমামুল আদেল। আল্লাহ উনার জন্য রেখেছেন আরশের ছায়া। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আরো ব্যাখ্যা এসেছে, যদি কোন চেয়ারম্যান তার প্রত্যেকটা মেম্বারের সাথে সমব্যবহার করে, তার ওই ইউনিয়নের সকল সদস্যের সাথে সমব্যবহার করে, ওই চেয়ারম্যানের জন্য আল্লাহ আরশের ছায়া রেখেছেন। এরকম ভাবে এমপি মন্ত্রী থেকে শুরু করে দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে যদি সকলের সাথে মিলেমিশে সমান ন্যায় ইনসাফ করতে পারে, আল্লাহর হাবিব বললেন এই মানুষটার পরিচয় হবে ইমামুল আদেল। আল্লাহ এই মানুষটার জন্য হাসরের ময়দানে আরশের ছায়া রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব বললেন ওয়াসাব্বা নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবকেরা শোনো, যেই যুবক ব্যক্তি তার সারাটা জীবন আল্লাহর ইবাদতে সময় ব্যয় করেছে, আল্লাহর জন্য করেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে, সামাজিক কাজ করেছে, আল্লাহ পাক ওই যুবকটারে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবেন। 3 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরজুলুন কলবুহু মুআল্লিকুন ফিল মাসাজিদ। 3 নম্বরে ওই ব্যক্তি আরশের ছায়া পেয়ে যাবে যেই ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে লাগানো। আল্লাহ কায়ু আল্লিকুম মুআল্লিকুন মানে সম্পৃক্তকারী, যেই হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত করেছে, মসজিদের সাথে অ্যাডজাস্ট করেছে। যখন মসজিদে ফজরের আজান হয় মসজিদে চলে যায়,
ফজর সালাত আদায় করে নামাজ শেষে তাসবিহ তাহলিল তেলাওয়াত করে অবশেষে সূর্য ওঠার পরে ইশরাকের সালাত পড়ে বের হয়, তার ব্যবসা বাণিজ্য খেত খামারে কাজ করে। আবার যখন জোহরের নামাজের সময় হয়, মুয়াজ্জিনের আযান শোনা মাত্রই মসজিদের দিকে চলে যায়, সালাতুল জোহর আদায় করে খাবার খেয়ে আবার তার নিজস্ব কাজকর্ম যখন করে, আবার আসরের আযান হয়ে যায়, মসজিদে চলে যায়, আবার মসজিদ থেকে বের হয়ে নিজস্ব কাজ করে মাগরিব পড়ে এশা পড়ে রাত্রিতে ঘুমায়। আল্লাহর হাবিব বললেন এই মানুষটাকে বলা হয় মুআল্লিকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে তার অন্তরটা লাগানো। যদি তাকে ধরে রাখা হয়, তারা বলে আমাকে ছেড়ে দাও, আমি মসজিদে যাব, মসজিদে না গেলে আমার ভালো লাগে না। ওই মসজিদ প্রেমিক মানুষটারে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম মসজিদ প্রেমিক আমাদের দেশে আছে না? আছে। ওই মানুষটা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। মুহাদ্দিসে কেরামগণ ব্যাখ্যা করেন, একটা মাছ যখন পুকুর থেকে তোলা হয়, একটা মাছ যখন নদী থেকে তোলা হয়, ওই মাছটা লাফালাফি করে। কি লাফালাফি করে না? লাফালাফি করে লাফ দেয়, আবার লাফ দেয়। মাছ তার নিজস্ব ভাষায় বলতে চায় আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, এইখানে আমার থাকার জায়গা না, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমি পানিতে যাব, পানি আমার পরিবেশ, আমাকে ছেড়ে দাও। মুহাদ্দিসে কেরামগণ বলেন একজন মসজিদ প্রেমিক মানুষদেরকে যখন মসজিদ থেকে দূরে রাখা হয়, তারা ওই রকম ছটফট করতে থাকে, তাদের ভালো লাগে না। ওই মানুষটারে মসজিদে ছেড়ে দিলে শান্তি পায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে বলি সবাই আল্লাহ 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 আল্লাহ। ওহো মাহবুব মাহুলা হারে, কি নাম দইরা ডাকবো তো মাহারে, যেই নাম দইরা আইয়ুব নবী, যেই নাম দইরা আইয়ুব নবী ডাইকাছিলেন তোমারে, কি নাম দইরা ডাকবো তোমারে। আল্লাহ 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 আল্লাহ। সবাই বলি, কেউ কি পর্দা করবেন না? আল্লাহর জন্য ডাকি, আল্লাহকে ডাকি। আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মহুলারে, কি নাম দইরা ডাকবো তোমারে, যেই নাম দইরা ইউনুস নবী, যেই নাম দইরা ইউনুস নবী ডাইকাছিলেন তোমারে, কি নাম দইরা ডাকবো তোমারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে? 7। তার মধ্যে আলোচনা করলাম 4টা, আরো 3টা বাকি আছে। যদি আল্লাহ কোনদিন তৌফিক দেয় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনাদের এই বাগিরের ছেলে, এই আলম আমার কাকা লাগে, আমরা একই এলাকার মানুষ ছিলাম, আমরা বাগিরে বাড়ি করেছি। আমি ইসাপুর হাই স্কুলের মাওলানার শিক্ষক হিসাবে কর্মরত আছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সারাটা জীবন ইসলামের পক্ষে কথা বলতে পারি। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।